নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে নিরামিষ একটি দুর্দান্ত লাউ ঘন্টের রেসিপি শেয়ার করব। আজ আমি বানিয়েছি মুগ ডাল ছিটিয়ে লাউ ঘন্ট। তো কিভাবে বানিয়েছি সেটাই চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক। তো আমি প্রথমে একটা লাউ ভালোভাবে কুচি করে নিয়েছি, আর লাউ ঘন্ট করার জন্য লাউটাকে কুচি করেই নিতে হবে। এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম মুগ ডাল। আমি এখানে 150 গ্রামের থেকে একটু কম ডাল নিয়েছি। মুগ ডাল একটু ভালো করে কড়া করে ভেজে নেব, লাল লাল করে। তো ডালটা আমার ভাজা হয়ে গেছে এদিকে। আপনারা আপনাদের লাউয়ের সাথে পরিমাণ মতো করেই ডালটা নেবেন। এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে গেলে এবার আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দেব। এবার আমি দিয়ে দিলাম 5 ফোড়ন। আপনারা এই রান্নাটি গোটা জিরে দিয়েও করতে পারেন। যেহেতু আমি এর আগের দিন গোটা জিরে দিয়ে রান্নাটি করেছিলাম, তাই আমি একটু ফ্লেভারটা চেঞ্জ করার জন্য 5 ফোড়ন দিলাম। দুটোতেই কিন্তু বেশ ভালো লাগে খেতে, জিরেতেও ভালো লাগে, 5 ফোড়নও ভালো লাগে। এবার আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা, আর দিয়ে দিলাম তেজপাতা। এবার ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব। এখানে তেমন বেশি কিছু কোনো মশলাপাতি লাগছে না, একদমই হালকা পাতলা। লাউ রান্নায় এত মশলাপাতি ভালোও লাগে না, হালকা পাতলাই ভালো লাগে। আর গরমের জন্য লাউ তো একদম পারফেক্ট একটা খাবার। পেটও ঠান্ডা রাখে, স্বাস্থ্যও ভালো রাখে, শরীরও ভালো রাখে, সেরকম অ্যাসিডিটিও হয় না। আপনারাও চেষ্টা করবেন গরমে একটু বেশি করে লাউ খাওয়ার। লাউয়ের শুক্তো, লাউয়ের ঘন্ট, মাছ দিয়ে ডাল, ডালের সাথে লাউ দিয়ে যে কোনো কিছুই কিন্তু করতে পারেন। আর লাউটা বেশি করে খাবেন, একদমই হালকা পাতলা। এখানে তেল মশলাও সেরকম বেশি কিছু লাগে না। তো আমি দিয়ে দিলাম এবার লবণ, আর দিয়ে দিলাম হলুদ। লবণ আর হলুদের পরিমাণটাও একটু বুঝে শুনে দিতে হবে, কারণ লাউ রেসিপিতে কিন্তু লবণ আর হলুদটাও বেশি হলে একদমই ভালো লাগে না। এখানে হলুদটাই সামান্য দিতে হবে, শুধুমাত্র একটু কালারের জন্য। আর লবণটাও একটু ব্যালেন্স করেই দিতে হবে, বেশি লবণ হলে একদমই ভালো লাগবে না খেতে। অবশ্য লাউ রান্নায় একদমই ভালো লাগে না। আমি ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এরপর একটু জলও বেরিয়েছে। আমি এই জলের মধ্যে একটু সেদ্ধ করে নেব। একটা থালা দিয়ে আমি ঢেকেও দিয়েছিলাম। এরপর আমি থালাটি তুলে আবার লাউটাকে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম আমি ভেজে রাখা মুগ ডাল। এবার লাউয়ের সাথে আমি মুগ ডালটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি কাঁচা লঙ্কাটাও কিন্তু চিড়ে দেইনি, আমি গোটা কাঁচা লঙ্কাই দিয়েছিলাম। বেশ এতটা ঝালও হবে না, একটু মিষ্টি মিষ্টি হবে রান্নাটা। এরপর আমি চিনিও দিয়ে দেব। তো আমি ভালো করে লাউয়ের সাথে ডালটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো লাউটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটা যেহেতু ভাজা ছিল, ডালটা সেদ্ধ হয়নি। তো ডালটা সেদ্ধ হওয়ার জন্য আমি এরপর একটু দিয়ে দেব জল। তো দিয়ে দিলাম আমি একটু জল। এই জলের মধ্যেই কিন্তু বাকি যতটুকু লাউটা সেদ্ধ হওয়া বাকি আছে, লাউটা সেদ্ধ হয়ে যাবে, আর ডালটাও সেদ্ধ হয়ে যাবে। ডালটা কিন্তু একদম গলে গেলেও ভালো লাগবে না, বেশ একটু দানা দানা লাগবে, তাতেই কিন্তু বেশ ভালো লাগে। তো এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু সামান্য চিনি, শুধু একটু রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হবে তাই জন্য। এরপর আমি 4 থেকে 5 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রাখলাম লো ফ্লেমে। এবার কিন্তু লাউ ডাল একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবেন একটু ধনেপাতা থাকলে ধনেপাতা, আর একটু ঘি। যেহেতু আমি রান্নাটি করার পর আমি নামিয়ে তারপর ঘি দিয়েছিলাম, সেই ভিডিওটা আর তোলা হয়নি। আপনারা অবশ্যই ঘি দেবেন এরকম লাউ রান্নায়, আর ধনেপাতাও দিতে পারেন। তো রেডি হয়ে গেল লাউ ঘন্ট। এভাবে কারা খেয়েছেন কমেন্টস করে জানাবেন, আর যারা এখনও খাননি তারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।